হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এ দেখো, এটা এগ দেখতে পাচ্ছ, এটা সিদ্ধ করা। এটা আমি এখনও খোসা ছাড়াইনি, খোসা ছাড়িয়ে নেব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ ভাপা বা ডিম ভাপা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা নতুন অ্যাড হচ্ছ আমার চ্যানেলের সাথে তাদেরও অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো। আর আমি খুব সিম্পল তোমাদের রান্নাগুলো দেখাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপা। এ দেখো, আমি 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, হাফ চামচ সরষে নিয়ে নিয়েছি। তোমরা সাদা সরষে ইউজ করতে পারো। আর 2টো কাঁচা লঙ্কা, এটা মিহি একটা পেস্ট করে নেব। আর ওই পোস্তর সাথে আমি অ্যাড করব, এ দেখো, অল্প কয়েকটা ভাজা বাদাম। এটা জাস্ট একটু রোস্ট করে নিলাম বাদামটাকে। এটাও ওই পোস্ত সরষের সাথে বেটে নেব। দেখো, পোস্ত, সরষে, ভাজা বাদাম আর কাঁচা লঙ্কা 2টো, তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করবে। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি। এটা ভালো করে মিহি পেস্ট করব। দেখো, মিহি পেস্ট করে নিয়েছি। দেখো, ডিমগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। ডিম সিদ্ধগুলোকে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস। আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি এগ ভাপা, ডিম ভাপা। লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। এবার টিফিন বক্সে আমি যে বেটে পেস্ট করে রেখেছিলাম পোস্ত, সর্ষে, ভাজা বাদাম, চিনে বাদাম, এর মধ্যে আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী নুন। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব। এই ভাপাটা কিন্তু গরম ভাতের সাথে বন্ধুরা খুব ভালো লাগে। একটু এটার সাথে মাখিয়ে নেব। এর সাথে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। দেখো, একটু ভাজা পেঁয়াজটা, ফ্রাই করা পেঁয়াজটা এর সাথে অ্যাড করে দিলাম। এটা করলে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা এরকমভাবে করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর উপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে একটু ধনেপাতাও দিয়ে দেবে। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে গরম জলে 15 মিনিট ভাপিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে এগ ভাপা বা ডিম ভাপা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট বসিয়ে দেবো জলে। দেখো, এরকম বাটিতে জল বসিয়ে দেখো টিফিন করে ঢাকা দিয়ে দিলাম। এবার এই থালাটা দিয়ে 15 মিনিট ভাপে ভাপে হবে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো আরও 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিয়েছিলাম 10-15 মিনিট হয়ে। এবার আমি নামিয়ে দেখাবো। দেখো, ঢাকাটা খুললাম। দেখো, আমার রেডি হয়ে গেছে এগ ভাপা বা ডিম ভাপা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। দেখছো কেমন রেডি হয়ে গেছে। এবার আমি অন্য প্লেটে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, আমার সার্ভ করার জন্য রেডি এগ ভাপা বা ডিম ভাপা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা।
আমি যেরকমভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেরকমভাবে তোমরা করে দেখো, আর আমাকে কমেন্ট করে বলো কেমন টেস্ট হয়েছে খেতে, আর কেমন। খুব ইজিভাবে কিন্তু এই ডিম ভাপাটা খুব চটজলদি করা যায়, খুব একটা সময়ও নেয় না, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একটু আলাদাভাবে এই গরমের দিনে এরকমভাবে করে দেখো, খুব সুন্দর হয়। তা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগ ভাপা বা ডিম ভাপা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছো, আর যারা নতুন করতে চাও আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি খুব খুশি হব তোমরা সাবস্ক্রাইব করলে। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর যারা আমার বাইরে থেকে দেখছো, বাংলাদেশ থেকে দেখছো, অন্যান্য দেশ থেকে দেখছো, তাদেরও অশেষ ধন্যবাদ। তোমরা প্লিজ দেখো আমার চ্যানেল। অনেক বাঙালিরাই আছো যারা বাইরে থেকে দেখছো, তারা আমাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে বলো তোমরা কি রেসিপি দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপি তোমাদের সাথে দেখানোর জন্য। বাই ফ্রেন্ডস।